দিতেই হবে। শ্রমিকদের পূজা বোনাস 20% পূজার আগে দিতেই হবে। শ্রমিকদের পূজা প্রদান করতে হবে। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এটা আমাদের বহু বিতর্কিত বহু চর্চিত দাবি যে 2017 সালে যে মজুরিটা ঠিক হয়েছিল 176 টাকা চা বাগানের ক্ষেত্রে, সেখানে আজ পর্যন্ত সেটা মিটিয়ে দেওয়া হয়নি। এবং একটা সময় ঘোষণা করা হয়েছিল গত 22 এপ্রিলে ঘোষণা 2022 সালে ঘোষণা হয়েছিল যে 176 টাকা করে দেওয়া হবে, কিন্তু ঘোষণার পরে ওই বকেয়াটা সেই দিন থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই বকেয়া আজ অবধি অনেক বাগানে, বেশিরভাগ 90% বাগানে সেগুলো দেওয়া হচ্ছে না। আপনার কাছে অনুরোধ, এই বিষয়টা অন্তত আপনার আইনের মধ্যেই পড়ে, আপনার কর্মস্থলের মধ্যেই পড়ে, এই জায়গাটা অন্তত আপনি কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য চেষ্টা করবেন। এবং নির্ধারিত মজুরি আজকে 7 বছরের ভেতরে কোনো ধরনের মজুরি বৃদ্ধি চা বাগান শ্রমিকদের হয়নি, অন্যান্য ক্ষেত্রেও হয়নি। তো সেই সব ক্ষেত্রগুলোতে আপনি বিচার বিবেচনা করে চা বাগানে অন্তত এটা দেওয়ার দরকার, যেখানে আগে প্রতি বছরই প্রায় আছে, কিন্তু এটা কার্যকরী করার ক্ষেত্রে কোনো ভূমিকা থাকে না। সেই ক্ষেত্রে আপনারা আরও একটু বেশি গুরুত্ব দিয়ে বিষয়টাকে দেখবেন, এটি আমাদের অনুরোধ। এখন দেখা যায় তার বিয়ে হয়েছে 10 বছর 15 বছর বাগানে কাজ করছে, বাচ্চা কাচ্চা, আবার অনেকের বাচ্চা কাচ্চা বাগানে কাজে ঢুকে যায়, তবুও সে পার্মানেন্ট হয়। আর বাগানের পার্মানেন্ট তো ত্রিপুরা বন্যায় ক্ষতিগ্রস্ত পর্যাপ্ত পরিমাণে সাহায্য কাজে দিতে হবে। এটা যেহেতু একটা প্রাকৃতিক বিপর্যয়, আমাদের দাবি হচ্ছে ত্রিপুরাকে বিপর্যয় ঘোষণা করা হোক, এবং সেইভাবে মানুষের, যেহেতু প্রায় ত্রিপুরার 50% মানুষ এফেক্টেড এই বিগত বন্যা, এই ধরনের বন্যা আমার 83 বছর বয়স আমি দেখিনি অন্তত ত্রিপুরার। এই সমস্ত বিষয়গুলোকে আপনাকে একটু ভূমিকা নেওয়ার জন্যে, যেখানেই আপনার দায়বদ্ধতা থাকবে সেখানে আপনি করবার জন্য অনুরোধ করছি। এবং যা সাহায্য পাওয়া যায় তার ক্ষেত্রেও দেখা যায় আমাদের অভিজ্ঞতা